হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর ব্লগ দিচ্ছি। তো বেসিক্যালি আজকে চলে গিয়েছিলাম কাজিনের বাসায়। এর আগে একটু লাঞ্চের প্ল্যান ছিল অ্যান্ড অনেকদিন পর যেহেতু আমাদের ফ্যামিলি সবার সাথে গেট টুগেদার প্রোগ্রাম হচ্ছে, এই জন্য হোল ডেতে আমরা বের হয়ে গেছি। আমার বোনকে মিরপুর থেকে পিক করে তারপর আমার নেফিউ অ্যান্ড নিসকে আমার পিক করে নিতে হচ্ছে বেল রোড থেকে। এরপর আমরা লাঞ্চের জন্য বহর দিকে চলে যাব আর কি। ওদের দুইজনের সাথেও আমাদের অনেকদিন পরই দেখা হয়েছে। লাকিলি উইদিন একদম রোডটা খালি ছিল, যেহেতু স্যাটারডেতে নর্মালি খালি থাকে না। এখন ফ্রাইডে স্যাটারডে বলে কোনো কথা নাই, সব দিনই একদম জ্যাম দিয়ে ভর্তি থাকে। এই জন্য আমরা রিস্ক নিই না। আর বেল রোড আমাদের এখান থেকে অনেকই দূর, এই জন্য ওই সাইডেও আসা হয় না। তো ওদেরকে পিক করে তারপর চলে যাচ্ছিলাম বহর দিকে, যেহেতু ওরা বহর খাবার খেতে খুব পছন্দ করে। অ্যান্ড রুমি তো ফাইনালি একটা রেস্টুরেন্টের ফ্যান হয়েছে, এটা হলো বহো। সো এরকম করে অনেকবারই আমাদের যাওয়া হয়েছে। তো এই তো আমরা যাচ্ছি, আমরা আসছি বেসিক্যালি বনানীর দিকে, আর এটা ধানমন্ডিতেও ব্রাঞ্চ আছে। সো বনানীটাই কেন যাচ্ছি, বিকজ ওইখানে আমাদের লোকেশনও কাছে পড়ে, যেহেতু আমরা কাজিনের বাসায় যাব। অ্যান্ড সেকেন্ড থিঙ্ক হচ্ছে আমাদের এখানে যে ম্যানেজার আছে ও অনেক পরিচিত, অ্যান্ড ওই ছোট ভাইয়াটার জন্যই অ্যাকচুয়ালি আমাদের আসা হয় এখানে। কারণ ওর সার্ভিস আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে, এত সুন্দর আপ্যায়ন করে, মনে হয় একটা ফ্যামিলি মেম্বারের মতো। যেহেতু আমি এখন অনেক কম বের হই অ্যান্ড উইকলি বের হওয়ার ট্রাই করি, সো এই জন্য একদিনে অনেক কিছু প্ল্যান রাখি। অ্যান্ড আমার কাজিনের বেবি হয়েছে, ও অলমোস্ট 3 মান্থ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত দেখতে যাইনি। এখানে আমারও অনেক সিকনেস ছিল, ইভেন আমার বাচ্চাও অনেক সিক ছিল, তো এই জন্য টাইম ম্যাচ করে নিতে পারি নাই। তো লাঞ্চে আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, রাইস, প্যাড থাই, চিকেন ব্যাসিলিফ, চিকেন ফ্রাইড। এটা হলো উইংস অ্যাকচুয়ালি, এটা অ্যাপিটাইজারের অ্যান্ড এটা অনেক মজার। সো আমরা এটা দুইটা অর্ডার করেছিলাম। তারপর ম্যাঙ্গো স্টিকি রাইস, এটা কমপ্লিমেন্টারি ছিল। ম্যাঙ্গো স্টিকি রাইসটা আমার অতটা ভালো লাগে নাই, বিকজ আমি অনেক জায়গায় ট্রাই করেছি, এটাতে কেমন জানি একটু বেশি সল্টি ছিল। অ্যান্ড আমি যে কোনো জায়গায় এখন আমার টাচ আপটা করে নিতে পারি এর জন্য, বিকজ আমার মোবাইলে সেকশন হোল্ডারের কারণে। তো এটার একটা রিভিউ করে দিলাম। এনিওয়েজ, তারপরেই তো বহর থেকে বের হয়ে যাচ্ছি, এরপর কাজিনের বাসার দিকে যাব। তো আমি আবারও আউটফিটটা রিপিট করেছি, আর এই আউটফিটটা পরে ওই দিন এত গরম লাগছিল, এত গরম পড়েছে ওই দিন, মানে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমি ওই দিন ভালো মতো টাইমই দিতে পারিনি ওদেরকে, অ্যাকচুয়ালি অনেক গরম ছিল ওই দিন। অ্যান্ড সাডেন কেন জানি এরকম গরম পড়েছে 1 উইক ধরে। এনিওয়েজ চলে আসলাম আমরা আমার কাজিনের বাসায়। যেহেতু বললাম আমাদের অনেক মান্থ চলে আসছি যে আমরা এখনো পর্যন্ত ওর বেবিকে দেখি নাই, সো ফাইনালি আমি একটা ছোট্ট লিটল বেবিকে দেখতে পারছি, আমাদের ফ্যামিলির নিউ মেম্বার আর কি। তো এই লিটল বেবিটার জন্য সবাই অনেক দোয়া করবেন। আর এই ময়না পাখিটা যে এত কথা বলতেছিল নন স্টপ, এই তো আমার কাজিন, ওর লিটল একটা বেবি হয়েছে, মাসাল্লাহ, ও অনেক গ্লো করছিল। অ্যান্ড দেন আমরা তো নাস্তা করতে বসে গেলাম। কাকি একদম আসতে না আসতে একদম এতগুলো নাস্তা রেডি করে রেখেছে, অ্যান্ড কাকিও অনেক করে অ্যাকচুয়ালি আমরা গেলে। তারপর আমরা সব বোনরা একসাথে হতে পেরে গল্পের শেষ নাই, কি থেকে কি বলবো। এই ভিডিওগুলো রেখে দেওয়ার রিজন হচ্ছে আমি আমার মেমোরিজ গুলো ভুলে যাই। ইদানিং আমার কেন জানি এরকম মনে হচ্ছে যে আমি আগের অনেক কথাই ভুলে গেছি। সো এইগুলো ভিডিও আমি দেখে দেখে আমি আমার লাইফের অনেক কিছু মনে রাখতে পারি, দ্যাটস ওয়াই আমি ভিডিওগুলো করে রাখি। তো কাকি আবার আমাদের জন্য ডিনারও রেডি করছে, আর কাকি অনেক করে অ্যাকচুয়ালি, আমরা গেলে অনেক কিছু ওনার নিজের হাতে সবকিছু করা। এই তো আমরা ডিনার কমপ্লিট করে চলে গেলাম যার যার মতো বাসায়। সো আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে নামাতে আসলাম। এই তো আজকের জন্য এতটুকুই।